হারিয়েছেন দুই চোখ, থাবা আর কামড় খেয়েছেন নাকে মুখে, এরপরও হার মানেননি বাঘের কাছে। বলছিলাম টানা 2 ঘন্টা বাঘের সাথে যুদ্ধ করে বেঁচে ফেরা টাইগার সামাদের কথা। সুন্দরবনের বাঘের সাথে যার ভয়ঙ্কর লড়াইয়ের গল্প হার মানায় সিনেমাকেও। প্রায় 33 বছর আগে ঘটে যাওয়া যে ঘটনা আজও হুবহু মনে রেখেছেন সামাদ হাওলাদার। ইউটিউবার থেকে শুরু করে বহু মানুষ ভিড় করেন টাইগার সামাদের বাড়িতে তার মুখ থেকেই বাঘের সাথে লড়াইয়ের গল্প শুনতে। কিভাবে বাঘের মুখে হাত ঢুকিয়ে প্রাণে বেঁচে ফিরলেন সুন্দরবনের টাইগার সামাদ, সেই লোমহর্ষক সত্য ঘটনাকে ঘিরেই আমাদের আজকের এই আয়োজন। সাল 1991, এমনকি দিনটিও স্পষ্ট মনে রেখেছেন কাঠুরের সামাদ হাওলাদার। 16 জুলাই সকালে 4 জন মিলে চলে যান সুন্দরবনের ডাইংমারি এলাকায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এখানে আসার কথা ছিল সামাদ ও তার সঙ্গীদের। 10টা বাজতেই সকালে নাস্তা খেতে বসে পড়েন সামাদ। একদিকে সামাদ যখন ব্যস্ত গোলপাতা গাছের সাথে হেলান দিয়ে নাস্তা খেতে, ঠিক সেই মুহূর্তে শিকারের খোঁজ পেয়ে কাঠুরে সামাদের সামনে হাজির হয় সুন্দরবনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। শুরু হয় বাঘে মানুষে এক ভয়ঙ্কর লড়াই। বাঘের মুখোমুখি হতেই বিচক্ষণ সামাদ ঘাবড়ে না গিয়ে তেড়ে আসা বাঘের মুখে হাত ঢুকিয়ে দেন। ওদিকে সামাদের চোখে নাকে পড়তে থাকে একের পর এক হিংস্র থাবা। নাছোড়বান্দা সামাদ মুখে হাত ঢুকিয়ে জিভ ধরে টান দিতেই বেকায়দায় পড়ে যায় বাঘটি। আর এই সুযোগে কান চেপে ধরে বাঘের ঠোঁটে জোরালো কামড় বসিয়ে দেন টাইগার সামাদ। ঠোঁটে কামড় খেয়ে যখন ব্যথায় বেসামাল হয়ে যায় বাঘটি, এরই মাঝে তার সঙ্গী সাথীরা চলে এলে প্রাণে বেঁচে যান সামাদ। বাঘের সাথে লড়াই করে প্রাণ নিয়ে ফিরলেও ততক্ষণে 2 চোখ, নাক আর ঘাড়ের পেছনের অংশে বেশ ভালোভাবে আঘাত পান টাইগার সামাদ। আর এভাবেই বাঘের সাথে ভয়ঙ্কর লড়াইয়ের বর্ণনা দেন 70 বছর বয়সী আব্দুস সামাদ হাওলাদার। তার গ্রামের বাড়ি সুন্দরবন সংলগ্ন বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উত্তর সোনাতলা গ্রামে। বাঘের সঙ্গে লড়াই করে তিনি তার 2 চোখ হারিয়েছেন। বাঘের ঠোঁটে কামড় দেওয়ার সময় তার নিচের পাটির দাঁতের 3টি দাঁত পড়ে যায়, জানিয়ে বলেন তার কামড় এতটা জোরে ছিল যে 3টি দাঁত বাঘের ঠোঁটে রয়ে যায়। সুন্দরবন এলাকার আর 10 জনের মতো এই বনের উপর ছিল তার জীবিকা। তবে বাঘের আক্রমণে পাল্টে গেছে তার জীবনের গল্প। কোথায় ডাক্তার দেখিয়েছিলেন জানতে চাইলে বাংলা নিউজকে তিনি বলেন, এরপর খুলনা 250 বেড হাসপাতালে ছিলাম 1 মাস। তবে প্রাণ নিয়ে ফিরলেও আগের পর আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি টাইগার সামাদ। 2 চোখ হারিয়ে একসময় নামতে হয় ভিক্ষাবৃত্তিতে। বাঘের সাথে লড়াই করে জিতলেও হেরে গেছেন জীবন যুদ্ধে। টাইগার সামাদের মতো এমন আরো বহু কাঠুরে বাওয়াল রয়েছেন যারা বেঁচে ফিরেছেন বাঘের মুখে পড়েও। সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে বাঘের আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত 15 বছরে প্রায় 50 থেকে 60 বার লোকালয়ে আক্রমণ করেছে রয়্যাল বেঙ্গল টাইগার। চলতি বছরের এপ্রিলেই সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকির বিপরীতে ভারতীয় অংশে বাঘের আক্রমণে প্রাণ গেছে মনিরুজ্জামান বাচ্চু নামের এক মোয়ালের। শেষ কয়েক বছর প্রায় শোনা যাচ্ছে ঘন ঘন লোকালয়ে আসছে বাঘ। এ অবস্থায় প্রশ্ন উঠছে, বাঘ লোকালয়ে আসছে কি মানুষ খেতে? কেন বাঘ লোকালয়ে উঠে আসছে তা অনুসন্ধান করে জানা গেছে যে প্রতিদিন এক বাঘের 18 থেকে 50 কেজি খাবার প্রয়োজন। সাধারণত একটি পূর্ণ বয়স্ক স্ত্রী বাঘ 14 থেকে 16 কিলোমিটার এবং একটি পুরুষ বাঘ 35 থেকে 36 কিলোমিটার এলাকার মধ্যে বিচরণ করে থাকে। এর মধ্যে অন্য কোনো বাঘ ঢুকে পড়লে আগে বিচরণ করা বাঘটির সঙ্গে তার সংঘাতের সৃষ্টি হয়। এতে পরাজিত বাঘটি বনের কাছাকাছি কোনো লোকালয়ে ঢুকে পড়ে। বয়স্ক বাঘও দিনের পর দিন বনের মধ্যে শিকার করতে না পেরে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ে, মানুষ সহ গবাদি পশুর উপর হামলা চালায়। আর এভাবেই একদিকে যেমন কমছে গাছের সংখ্যা, তেমনি বাড়ছে লোকালয়ে বাঘের আনাগোনা।